আচ্ছা, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বাপ্পি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, সরকারি ব্রজমোহন কলেজ। আমরা মূলত আজকে এখানে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল করছি। আমরা বিএম কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্বতন্ত্র চাচ্ছি। স্বতন্ত্র মিন্স এমন না যে আমরা তাদের থেকে টোটালটা আলাদা হয়ে যাচ্ছি। আমাদের দাবিটা হচ্ছে আমরা তাদের অধিভুক্তই থাকবো, কিন্তু আমাদের প্রশাসনিক কার্যক্রমগুলো আমাদের ক্যাম্পাস আমাদের প্রশাসন পরিচালনা করবে। আমাদের আলাদা একটি একাডেমিক ক্যালেন্ডার থাকবে এবং আমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছি যে শিক্ষা নিয়ে যে বৈষম্যটা আমাদের অনেক পরে আমাদের বিএম কলেজ 1889 সালে সৃষ্টি হয়, কিন্তু পার্শ্ববর্তী যে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় সেটি সৃষ্টি হয় হচ্ছে 2012 সালে। সেটির যে বাস সংখ্যা এবং তাদের যে অবকাঠামোর উন্নয়ন সেদিক দিয়ে আমরা যোজন পিছিয়ে। এর একমাত্র কারণ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় তারা আমাদেরকে সঠিকভাবে গাইডলাইন দিতে পারছে না। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক বছর আমরা যে বিএম কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছি, পরীক্ষার আমাদের খাতার যথার্থ মূল্যায়ন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমাদের খাতাগুলো কোনো বিসিএস ক্যাডার দেখছে কিনা আমরা আদৌ সন্দিহান। কেননা তারা আমাদের খাতাগুলো দেখাচ্ছে প্রত্যন্ত অঞ্চলের কোনো একটা গ্রামের কোনো একটা কলেজের শিক্ষকরা, যেগুলো হচ্ছে আমাদের কোনো বিসিএস ক্যাডার না, তারা হচ্ছে থেকে জাতীয় শিক্ষা বোর্ড থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষক। তারা আমাদের খাতাগুলো যথার্থ মূল্যায়ন করতে পারছে না। আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে সেশন জট। আমাদের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী 4 বছরে আমাদের অনার্স শেষ হওয়ার কথা, সেখানে আমরা 6 বছর কি 7 বছরও আমাদের একাডেমিক ক্যালেন্ডারগুলো শেষ করতে পারছি না। আমাদের পাস করতে দেখা যাচ্ছে মিনিমাম 6 বছর লাগছে। এই যে সেশন জটের একটা দৃঢ়ত অবস্থায় আমরা আবদ্ধ আছি, এইখান থেকে আমরা মুক্তি চাচ্ছি। আমরা আমাদের বিএম কলেজকে সারা দেশকে জানিয়ে দিতে চাই যে আমরা বিএম কলেজ আলাদা কোনো বিশ্ববিদ্যালয় চাচ্ছি না, স্বতন্ত্র কলেজ চাচ্ছি। দাবি মূলত 3টা। একটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকেই স্বতন্ত্র কলেজ, দ্বিতীয় হচ্ছে আমাদের উত্তরপত্রের খাতার অবমূল্যায়ন রোধ, তৃতীয় হচ্ছে সেশন জট নিরসন। আমরা যদি দেখি যে বাংলাদেশের উত্তরাঞ্চলে যদি বন্যা হয় তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত হয়, সেক্ষেত্রে আমাদের এ জায়গার পরীক্ষা স্থগিত হয়, সেক্ষেত্রে সেশন জটের একটা সৃষ্টি হয়। আমরা দেখতে পারি যে আমরা এখন দ্বিতীয় বর্ষ, 2023 সালে আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, 2025 সালের জানুয়ারিতে আমাদের পরীক্ষা, তাহলে আমরা 2 বছর পিছিয়ে গেছি। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের বন্ধুবান্ধব ওরা কিন্তু 3rd ইয়ার কমপ্লিট। আর উত্তরপত্রের মূল্যায়নের ক্ষেত্রে বলি যে প্রত্যন্ত অঞ্চলের টিচাররা আপনার 9-10 স্টুডেন্টদের দিয়ে খাতা মূল্যায়ন করছে, এগুলোকে আমাদের মূল্যায়ন হচ্ছে না। তাছাড়া এমপিভুক্ত কলেজের এনটিআরসির মাধ্যমে নিয়োগ দেওয়া শিক্ষকরা আমাদের খাতার মূল্যায়ন করছে, তারা কিভাবে মূল্যায়ন করছে তাও জানি না। বিশ্ববিদ্যালয়ে 2 জন নিরীক্ষক থাকে, তারা চেক করার পর আরেকজন নিরীক্ষক চেক করে, যদি তাদের মধ্যে হেরফের হয় তাহলে একটা ডিস্ট্রিবিউশন করে। দাবি যতক্ষণ না আমাদের এই দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। কারণ আমরা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের 4 থেকে 5 বছরের মধ্যে অনার্স কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু সেশন জটের কারণে আমাদের 6-7 বছরে লেগে যায়। তার কারণে আমাদের বয়স সীমা থাকে সরকারি চাকরির, সেটা আমরা পিছিয়ে পড়ি। এইভাবেই বাংলার ছাত্র সমাজ পিছিয়ে পড়তেছে। এই কারণেই বেকারত্ব শিকার হচ্ছে। সেই বেকারত্ব থেকে দূরে রাখতে বিএম কলেজ যেহেতু 1889 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এমন সময় প্রতিষ্ঠিত হয় যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল না। সেই কলেজ হওয়া সত্ত্বেও সেই কলেজকে আমরা চাই স্বতন্ত্র কলেজ হবে, যেখানে সমস্ত কিছু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থাকতেও আমাদের শিক্ষকরা আমাদের খাতা মূল্যায়ন করবে, আমরা এই স্বতন্ত্র থাকবো, আমরা সেশন জট থাকবে না। অন্যান্য জায়গায় বন্যা হলে বিএম কলেজে যদি বন্যা মুক্ত থাকে তাহলে বিএম কলেজে আমরা থাকবো। এইটাই আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ।